রাতে বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টি যেন শহরবাসীর জন্য বার্তা বয়ে নিয়ে এসেছে মহা দুর্ভোগের। রয়েছি নওগাঁর মুক্তির মোড় এলাকার পার্ক রোডের। এই শহরের গুরুত্বপূর্ণ এই সড়কটি এই মুহূর্তে হাঁটু জলে নিমজ্জিত। সামান্য বৃষ্টিতেই এরকম হাঁটু জলে সবসময় এই অবস্থা বিরাজ করার কারণে গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে যারা যাতায়াত করেন তারা নিত্য ভোগান্তির কথা বলছেন। শুধু এই সড়ক নয়, অন্যান্য যেসব সড়ক রয়েছে সব সড়কগুলির কম বেশি একই চিত্র। কালীতলা, বালুডাঙ্গা, আরজি নওগাঁ এবং অন্যান্য যেসব জায়গাগুলো রয়েছে কম বেশি এই জলাবদ্ধতার চিত্রে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোয়াচ্ছেন শহরবাসী বলছেন দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টি হলেই এই পানিগুলো নামতে পারছে না, ফলে দীর্ঘ সময় এরকম জলাবদ্ধতা লেগে থাকছে। একদিকে এই জলাবদ্ধতার কারণে পরিবেশ বিপন্ন হচ্ছে, অন্যদিকে ব্যবসা বাণিজ্য এবং স্বাভাবিক চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। রাস্তার ড্রেনের সমস্যা কারণে পানি রাস্তায় জমাট বেঁধে থাকে, এই জন্য আমরা চলাচল করতে পারি না। হাজার হাজার লোক যাওয়া আসা করে। এই রোডে না হলেও তো 70-80টা দোকান আছে, কাস্টমার কিছু হয় না, ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যায়। মিচ্ছরা বৃষ্টি হলেই এক গিরার উপরে পানি হয়। পানি আর একটু পানি হয় তাহলে মোটর টোটর আইসি মাইসি সব পুড়ে যাবে, আমাদের গাড়ির সমস্যা হয়ে যায় এই লাইনে গাড়ি চলাতে গেলে। পৌরসভা গুরুত্বই দেয় না বা নোংরা হয়ে থাকে, এই জন্য আমরা অনেকে দেখেন এই যে কি পরিস্থিতি, আপনারা একটু দেখেন ভাবাই দেখেন তাহলেই বুঝতে পারবেন সব কিছু। এখানে বিগত খাদ্যমন্ত্রী ছিল, তাদের নজরে আমরা বারবার বলছি এবং পৌরসভাতে আমরা বারবার গেছি। এই যে জনদুর্ভোগ, পানি হলে আমরা চলাফেরা করতে পারি না এলাকার মানুষ। এখানে একটা যে মডেল মসজিদ আছে, এই মসজিদে আমরা মুসল্লিরা নামাজ পড়তে যেতে পারি না। এবং এখানে গার্লস স্কুল আছে, কেডি স্কুল আছে, জেলা স্কুল আছে। এই দুর্ভোগ থেকে শহরবাসী দীর্ঘদিন ধরেই সভা সেমিনার করে আসলো, পরিত্রাণ না পাওয়ার কথাই বলছে। পৌরসভা থেকে আশ্বাস আর প্রতিশ্রুতিতেই প্রায় 1.5 যুগ পার হয়েছে। এই অবস্থায় পৌরবাসী নাভিশ্বাস ফেলছেন। নওগাঁর মুক্তির মোড় এলাকা থেকে এমআর রকি, সময় সংবাদ।